হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই দিকে যে আইপিএল 2026 যে খেলাগুলো হচ্ছে এখন কিন্তু শেষ পর্যায়ে চলে আসে। তো আমরা কিন্তু অনেকে দেখছি, আর আইপিএল কিন্তু আমরা সবাই প্রায় দেখি। কারণ কি, এই আইপিএল কিন্তু 4 ছক্কার যে একটা ফলঝুরি, মানে আইপিএল মানে কিন্তু 230 রান হবে একটা, সেই দুর্দান্ত খেলায় 4 ছক্কার কিন্তু সবসময় হতেই থাকে। তো আইপিএল কিন্তু আমরা সবাই দেখি। তো এই যে আইপিএলের এখন কিন্তু এই যে 4 ভাগের প্রায় 3 ভাগের খেলা হয়ে গেছে, আর 1 ভাগের খেলা কিন্তু বাকি আছে। তো এই যে খেলা বাকি আছে, তো এখন এই যে খেলার ভিতরে কিন্তু কোয়ালিফাই করেছে, আমরা কিন্তু দেখেছি যে 3টি দল কিন্তু কোয়ালিফাই করেছে। এখন কিন্তু আর একটি শেষ দল হিসেবে একজন কোয়ালিফাই করবে। তো এই কোয়ালিফাই এখন করতে পারে কোন টিম, মানে এখন কিন্তু এই যে 4 নম্বরে ওটা সুযোগ রয়েছে প্রায় 3টি দলের। তো আমরা কিন্তু সেই কোয়ালিফাই কোন দলটি করবে সেইটি কিন্তু অনেক সুন্দরভাবে দেখবো, এবং পয়েন্ট টেবিলটা আইপিএলের যে পয়েন্ট টেবিলটা 2026 সালে সেটি কিন্তু অনেক সুন্দরভাবে দেখবো। তো আমরা আগে যে পয়েন্ট টেবিলে যে কারা কারা কোন অবস্থানে এবং কারা কোয়ালিফাই করতে পারবে সেই সম্পর্কে আগে একটু দেখে নিই। তো আমার স্ক্রিনশটে কিন্তু পয়েন্ট টেবিলটা আপনারা অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তো এইখানে কিন্তু মোট কিন্তু 66 ম্যাচ খেলা হয়ে গেছে। তো এই 66 ম্যাচের খেলায় এখন কিন্তু আরও কিন্তু প্রায় 7টি 8টি 10টি ম্যাচ বাকি আছে। তো যাই হোক, এখন আমরা পয়েন্ট টেবিলে প্রথমেই দেখতে পাচ্ছি কিন্তু এই যে আরসিবি, এই যে ব্যাঙ্গালোর কিন্তু সবার আগে অবস্থান করছে। তো আরসিবি কিন্তু কোয়ালিফাই করছে, 13টি ম্যাচ খেলছে। এক দল কিন্তু 14টি করে ম্যাচ খেলে, তার ভিতরে কিন্তু আরসিবি 13টি ম্যাচ খেলে ফেলেছে। 13টি ম্যাচ থেকে 9টি ম্যাচ কিন্তু জিতছে, আর 4টি কিন্তু হারছে, একটি কিন্তু ড্র না। আর দেখতে পাচ্ছেন 18 প্লাস কিন্তু তাদের মানে পয়েন্ট আছে, আর তাদের কিন্তু প্লাস পয়েন্ট অনেকটা আছে। আর গুজরাটও কিন্তু কোয়ালিফাই করছে, গুজরাটে কিন্তু 14টা ম্যাচ হয়ে গেছে। হায়দ্রাবাদে দেখতে পাচ্ছেন তারাও কিন্তু কোয়ালিফাই করছে, 13টি ম্যাচে কিন্তু 16 পয়েন্ট। তো এখন কিন্তু তাদের একটি ম্যাচ বাকি আছে। তো এখন কিন্তু এই 3টি দল কোয়ালিফাই করছে। এখন মূলত যে 3 নম্বরে তো কোয়ালিফাই করছে, এখন 4 নম্বরে যে উঠবে কোন দল সেটি কিন্তু আমরা দেখব। তো আমরা কিন্তু আরও দেখতে পাচ্ছি এখানে আছে রাজস্থান, পাঞ্জাব, কলকাতা, সিএসকে, দিল্লি, মুম্বাই এবং লখনৌ। তো লখনৌ, মুম্বাই আর এই যে সিএসকে, তারা কিন্তু বাদ পড়ে গেছে, তাদের কিন্তু কোনো সুযোগ নাই। এই 3টি দল বাদ পড়ে গেছে, আর এই যে 3টি দল কিন্তু কোয়ালিফাই করছে। তো এই 6টি দল কিন্তু এখন টোটালি বাদ। এখন কিন্তু এই 4 নম্বরে উঠতে পারবে যে 4 দলের, মূলত কিন্তু 4 দলের কিন্তু সুযোগ আছে। তো কাদের কাদের সুযোগ আছে তারা আপনারা একটু দেখবেন। তো এই যে রাজস্থান কিন্তু এখন 4 নম্বরে আছে। রাজস্থান কিন্তু তারা 13 ম্যাচ খেলেছে, 13 ম্যাচে কিন্তু 7টি জয়লাভ করেছে এবং 6টি লস, আর তাদের কিন্তু 14 পয়েন্ট আছে আমরা দেখতে পাচ্ছি। তাদের কিন্তু প্লাস পয়েন্ট একটু আছে। তো এরপরে এই যে 5 নম্বরে আছে কিন্তু পাঞ্জাব। পাঞ্জাবও কিন্তু 13টি ম্যাচ খেলছে, 13টি ম্যাচ থেকে কিন্তু তাদের 6টি জয়লাভ করে 6টি হারছে, আর একটি কিন্তু ড্র হয়েছিল। তাদের কিন্তু 13 পয়েন্ট প্লাস পয়েন্ট কিন্তু সাথে আছে। তো এখন কলকাতাও কিন্তু সেই একই ফেরা, মানে এই পাঞ্জাব আর এই যে এই কলকাতার ভিতরে কিন্তু একটি ম্যাচ কিন্তু পরিত্যক্ত হয়, সেটি কিন্তু ড্র হয়। তো এই হলো খেলাটি, এইভাবে হয়। এখন কিন্তু সুযোগ আছে দিল্লির কিন্তু। তো আমরা এখন দেখবো যে রাজস্থানের কি সুযোগ, আর পাঞ্জাব, কলকাতা এবং দিল্লি এই 4টি দলের ভিতরে একটি দল কীভাবে কোয়ালিফাই করবে। তো রাজস্থানে কিন্তু যে খেলাটি আছে, রাজস্থান যদি ওই খেলাটি মানে জয়লাভ করতে পারে, এই যে মুম্বাইয়ের সাথে মেবি খেলাটি আছে, তো এই মুম্বাইয়ের সাথে যদি জিততে পারে রাজস্থান, তাহলে কিন্তু আর কেউ না, এই যে পাঞ্জাব, কলকাতা, দিল্লি এরা কিন্তু কেউ যেতে পারবে না। সোজাসুজি কিন্তু রাজস্থান কোয়ালিফাই করবে, কারণ রাজস্থানে কিন্তু 16 পয়েন্ট হবে। আর এইখানে যে পাঞ্জাবের কিন্তু 13 ম্যাচ খেলছে, আর একটি ম্যাচ আছে। যদি রাজস্থান হেরে যায় তাহলে কিন্তু এই যে পাঞ্জাব যদি জিতে যায় তাহলে কিন্তু 15 পয়েন্ট হবে। 15 পয়েন্টে কিন্তু যে পাঞ্জাবও কোয়ালিফাই করতে পারে। আর কলকাতা কিন্তু তাদেরও কিন্তু একই ফেরা। তো এইখানে কিন্তু মূলত কলকাতা যদি ওই ম্যাচটি জয়লাভ করে আর রাজস্থান যদি হেরে যায়, আর এদিকে যদি পাঞ্জাব জিতে যায় এবং হেরে যায়, তাহলে কিন্তু এই যে পাঞ্জাব যদি হেরে যায় তাহলে কিন্তু কলকাতা জিতে গেলে কিন্তু চলে যাবে ওইভাবে। আর যদি মানে পাঞ্জাব জিতে তাহলে কিন্তু কলকাতা মনে করেন যদি প্লাস পয়েন্টে যেতে পারে তাহলে কিন্তু ওইভাবে যেতে পারবে। আর যদি এইদিকে যে এই রাজস্থান হেরে যায়, পাঞ্জাব হেরে যায়, কলকাতা হেরে যায়, তাহলে কিন্তু একটা দিল্লির সুযোগ আছে। দিল্লির সুযোগ কিন্তু মানে কেমন আমি বলবো, দিল্লির সুযোগ কিন্তু এই যে ম্যাচটি জিততে হবে, শেষ ম্যাচটি, এবং প্লাস পয়েন্ট কিন্তু অনেক প্লাস পয়েন্ট তুলতে হবে, কারণ তাদের কিন্তু মাইনাস পয়েন্ট আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। আর এই যে রাজস্থান কিন্তু 14 পয়েন্ট আছে, তো এই রাজস্থানে ওই পয়েন্ট কিন্তু টপকাই প্লাস পয়েন্ট কিন্তু যেতে হবে। তো এইভাবে কিন্তু এই 4টি দলের সুযোগ আছে। তো আমার মতে এখানে কিন্তু দিল্লির আর
সেরকম সুযোগ আমি দেখতে পাচ্ছি না, তাদের কিন্তু 5% সুযোগ আছে। তো সব থেকে এখানে সুযোগ বেশি আমি 95% দিব যে রাজস্থান, এই যে বৈভব সূর্যবংশী যে বিধ্বংসী প্লেয়ার তার দলের কিন্তু সুযোগ বেশি। এবার কিন্তু পাঞ্জাব আছে এবং কলকাতা কিন্তু প্রায় সেম সুযোগ। তো যাই হোক, এখন আমরা দেখব যে কোন দল শেষ পর্যন্ত এই যে কোয়ালিফাই করবে 4 নম্বরে, আর এই যে 4টি দলের ভিতরে কিন্তু পরবর্তী ম্যাচ আছে সেটি কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখন আপনারা এই যে আইপিএল এর ভিতরে কে কোন দল করছেন সে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর এই তার দলের ভিতরে কে উঠলে 4 নম্বরে আপনারা খুশি হবেন অবশ্যই বলে যাবেন। আর এবছর কিন্তু আরসিবি আমার প্রিয় টিম, আমার কিন্তু সেই ছোটোবেলা থেকে আরসিবি প্রিয় টিম। তো আরসিবি কিন্তু একটা ভালো অবস্থানে মানে 1 নম্বরে অবস্থান করছে, এই জন্য কিন্তু ভালো লাগছে। তো যাই হোক, এখন এই যে আমরা বিষয়টি দেখলাম তো অবশ্যই আপনারা দেখছেন। তো যাই হোক, আজ এই পর্যন্ত। ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখাবে আপনাদের সাথে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকেন।